নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়ে নেব একদম বাজারের স্টাইলে নিউট্রেলা। আমি এখানে কিছু পরিমাণ বাদাম নিয়েছি। আমি 100 গ্রামের মতো বাদাম নিয়েছি। উপর থেকে ভালো করে খারাপ বাদামগুলোকে বেছে ফেলে দিচ্ছি। ভালো করে একটু বেছে নেব। তারপর কড়াইতে এগুলো আমি ভেজে নেব। এটা লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলা অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। আমি কীভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, অবশ্যই ভালো করে ভেজে নেবেন নেড়ে চেড়ে। আমার বাদামগুলি দেখুন ভাজা হয়ে গেছে। আমার এখানে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে বাদামগুলি ভেজে নিতে লো ফ্লেমে। বাদামের খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এটাতে সবগুলি বাদাম ঢেলে দিচ্ছি। ঢেলে মিক্সিতে বাদামগুলি প্রথমে আমি পেস্ট করে নেব ভালো করে। ফাইন পেস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এগুলো গ্রাইন্ড করে নেব। মিক্সারটা একবার অন করবেন, তারপর অফ করবেন। কন্টিনিউ যদি চালিয়ে রাখেন তাহলে মিক্সারের উপরে অনেক প্রেসার পড়তে পারে। তাই এখানে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। আপনারা হাফ সাদা তেল, হাফ বা বাটার দিয়ে করতে পারেন, আর শুধু বাটার দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আপনারা যদি চিনি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। কোকো পাউডার দিচ্ছি এখানে 1.5 চামচের মতো। আপনারা যদি বেশি কালারটা গাঢ় চান, ডার্ক করতে চান, তাহলে কোকো পাউডারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার মিল্ক। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে অন করে অফ করে মিক্সিটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার নিউট্রেলা বাজারের মতো স্বাদে। বাচ্চারা খুব আনন্দ করে নিউট্রেলাটা খাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। দেখুন আমি কীভাবে করছি। একবার মিক্সিটাকে অন করছি এবং অফ করছি, দেখাচ্ছি আপনাদের খুলে। আমি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। বাজারের মতো দেখতে হয়েছে।